হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি রাত্রেবেলা বেরিয়েছিলাম একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। তো এখানে একটা দোকানে এসেছিলাম। তো এখানে প্রচুর রকমের স্ন্যাক্স ছিল। তো আমি এই কাপকেকটা নিয়েছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এলাম ব্যালকনিতে রেডি হয়ে ফ্রেশ হয়ে। তো সবাই এলে পরে আমরা আবার বেরিয়ে যাব একসাথে। তো এখান থেকে প্রচুর সাইট সিন রয়েছে, যেখানে আমাদের হোটেল রয়েছে। তো এখান থেকে বেশিটা দূরে না, তো একটু হাঁটলেই চলে যাওয়া যাবে। তো সবাই এক এক করে রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে। তো এখানে আমার মেজদি ভাই রেডি হয়ে চলে এসছে পুচকুকে নিয়ে। এই যে ওদের সাথে তোমার দেখা করিয়ে দিচ্ছি। তারপরে এখনও বড়দি ওরা আসেনি, সবাই এলে পরে একসাথে রওনা দেব। সো ফাইনালি সবাই এক এক করে এসে গিয়েছে, আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা মার্কেটের রাস্তাটা দিয়ে যাচ্ছি উপরের দিকে। তো ওদিকে হচ্ছে একটা সাইট সিন রয়েছে, ওদিকে একটা মন্দির রয়েছে, প্লাস আরও অনেক কিছু সাইট সিন রয়েছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আমাদের আজকে সারা দিন মানে ঘোরারই উদ্দেশ্য থাকবে। আমরা প্রচুর জায়গায় ঘুরবো, আর সন্ধ্যার দিকে আমরা ব্যাক করবো শিলিগুড়ি। সো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। তো আমরা এখন যাচ্ছি মল রোডের উপরে যাব, ওখানে কিছু মানে ভিউ ক্লিক করব। তো এখানে সবাই এক এক করে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর মানে পা ব্যথা করছে, কারণ একটু উঁচু উঁচু খাড়া রাস্তাগুলো ছিল। তো যাই হোক, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো আমরা কী করছি। এই দিকের রাস্তাগুলোর মাঝখান দিয়ে দেখছি প্রচুর ফুলের গাছ রয়েছে। তো আমি একটা ফুল তুলে নিলাম। তো এখানে সবাই হাঁপিয়ে গেছে, কারণ প্রচুর উঁচু জায়গা। তোমাদেরকে রাস্তাটা একবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা উঁচু। তো এদের দেখো কতটা মানে সরু রাস্তা আর উঁচু রাস্তা। এই রাস্তায় আবার বলে গাড়ি চলে। তো দেখতে থাকো এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এটা হলো একটা চার্চ। তো আমরা ভিতরে যাইনি, বাইরে থেকেই দেখেছি। তো এখন আমরা যাব হচ্ছে মল রোড, এই রাস্তাটা দিয়ে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমরা মল রোড উঠে গিয়েছি। তো তোমাদেরকে পুরো ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানটাতে বেশ লোকজন বসেছিল প্রচুর, বেশিরভাগ ভিড়টা এখানেই ছিল। তো মল রোডটা বেশ সুন্দর লাগছিল দেখতে, কুয়াশা। তো এখন যাব আমরা একটু মার্কেটের দিকে, যেখানে হোপস রয়েছে। হোপসে প্রচুর লোক যায় এবং প্রচুর লোক ফটো ক্লিক করে। তো মার্কেটের সামনে দিয়ে যেতে যেতে আমি কিছু দোকানে ঢুকে, তো আমি শলগুলোর দাম জিজ্ঞেস করেছিলাম। তো এখানে 250 টাকা থেকে 300 টাকার মধ্যে খুবই ভালো শল পাওয়া যাচ্ছিলো। তো আমার এই শলটা খুব পছন্দ হয়েছে, মায়ের জন্য আমি এটা নিয়ে নিলাম। তো তোমরা চাইলে নিতে পারো, এখানকার দোকানগুলোই ভালোই শলের দাম মিডিয়াম ঠিকই ছিল। তো সোয়েটারগুলো একটু বেশি দাম বলছিলো, যাই হোক আমি ওটাকে স্কিপ করে দিলাম। এটা হলো মল রোড, এটা হলো ফেমাস মল রোড, যেখানে সবাই পিকচার ক্লিক করে। এখানে দেখতে পাচ্ছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পিকচার ক্লিক করার জন্য। যারা দার্জিলিংয়ে রয়েছে, এই হোপসের পিকচারটা তো তাদের প্রোফাইলে থাকবেই থাকবে। সো এবার আমি তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন যাব আমরা হচ্ছে মন্দিরটার রাস্তাটাতে। তো এটা হলো মন্দিরটার রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে যাবে, সোজা মন্দিরে উঠতে পারবে। এটা কি সুন্দর সরু রাস্তাটা ছিল, আর এই রাস্তাটার মধ্যে পুরো ধোয়া ছিল, মানে এত সুন্দর লাগছিল। তো আমরা ঠাকুরের দর্শন করে চলে গেলাম সিধা আমরা এই পার্কটাতে। তো এই পার্কটাতে ছিল পার পিস 100 রুপিস, একজনের 100 রুপিস। তো আমি চলে গেলাম, বাকিরা আগেই চলে গিয়েছে ভিতরে। আমি আস্তে আস্তে যাচ্ছিলাম যে না, আমার ফ্রেন্ডদেরকে আমাকে পুরোটা দেখাতে হবে। পুরোটা পার্কটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। জাস্ট সৌন্দর্যটা দেখো পার্কের। এই পার্কটাতে ঢোকার সঙ্গে সঙ্গে এত রোদের উত্তাপ ছিল যে আমার মুখটা পুরো দেখো লাল হয়ে গেছে। তো রোদটার এত তাপ ছিল, এত গরম লাগছিল, মনে হচ্ছিল মানে থাকতে পারছি না, এই শলটা মনে হয় খুলেই দিই। তারপরেই মিনিশে দেখো জাস্ট ধোঁয়াটা, কুয়াশাটা যেভাবে এলো, এটাকেই বলে দার্জিলিং মানেই একটু পরেই বৃষ্টি, একটু পরেই রোদ, একটু পরেই ঠান্ডা, সব মানে মিনিশে আসবে, তুমি টেরই পাবে না। যাই হোক, তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। পুরো জায়গাটা বিশাল সুন্দর লাগছিল। এখানে এই মুহূর্তটা মানে আর বলার মতন না। এই মুহূর্তটা মানে আমি আটকে নিয়ে যেতে চাই আমার বাড়িতে। আমার তো ভালোই লাগছিল না, এখান থেকে যাওয়ার কথা মনে করলে মনটা কেমন খারাপ লাগছিল। যাই হোক, এই এটাও ভালো লাগছিল, কি সুন্দর বসার একটা জায়গা করেছে এখানে। কারণ এদিকে তো বৃষ্টিটা বেশি হয়, তো বৃষ্টি হলে ওখানে বসতে পারবে তোমরা। তো আমি যাই হোক, আমি এই মুহূর্তটাকে একটু উপভোগ করে নিই। এত সুন্দর জায়গাটা, আমি জাস্ট মানে কী আর বলবো, তোমাদেরকে না এলে বুঝতে পারবে না। সো আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছে ফ্রেন্ডস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।